আমরা 3 নম্বর প্র্যাকটিস সেট করব, তোমরা খাতায় সবাই মেলাবে, ঠিক আছে? খুব তাড়াতাড়ি করব। ইউ কাম আউট অফ দ্য বার্ড হাউস, দেন ওয়াক টু দ্য রেপটাইল হাউস। তাহলে আমাদের জু, চিড়িয়াখানা, জু। তাহলে এখানেও রয়েছে, ওখানেও রয়েছে। আচ্ছা, এবার আমরা উত্তর করি। রেপটাইল গুলো ঝিমাচ্ছিল কত ডিগ্রিতে? 80 ডিগ্রিতে। আচ্ছা, দরজা খোলা হয় চিড়িয়াখানার কখন? 10টার সময়। হয়ে গেল, 2 নম্বর পেয়ে গেছি। আচ্ছা, এবার প্রশ্ন উত্তর। হাউ ডু দ্য স্নেকস এন্ড দ্য ফ্রগস রিগার্ড দ্য ভিজিটার্স? কি বলছে? কিভাবে এই সাপেরা এবং ব্যাঙেরা অভ্যর্থনা জানায় ভিজিটারদের? কিরম ভাবে? খুব এনার্জেটিক হয়েতে তারা ঝিমায়, ঝিমাতে ঝিমাতে অভ্যর্থনা করে। তাহলে স্নেকস রিগার্ড এরম ভাবে তো লেখা যাবে না, ইউ ফিউ তো লেখা যাবে না। তো এই দুটো লাইন থেকেই লিখবো। দেখো এবার কিভাবে গোছানো হয়েছে। আচ্ছা, আমাদের সাবজেক্ট হচ্ছে দা স্নেকস, লিখলাম। তাহলে স্নেক সাবজেক্ট, তার ভার্ব হচ্ছে রিগার্ড, হলো। আচ্ছা, কাদেরকে? দা ভিজিটরকে। তাহলে দা ভিজিটার্স। আচ্ছা, কেমন ভাবে? ওইখান থেকে আমরা লিখে নেবো, তাই না? কামলি উইথ লিডলেস, মানে পাতাবিহীন, তাই তো? লিডলেস আইস, হয়ে গেল। সাপের কাজ কমপ্লিট। আর ব্যাং অ্যান্ড এবং ফ্রগস। আচ্ছা, ফ্রগস কি করবে? ফ্রগস মেক গালপিং সাউন্ডস। তাহলে এটা কে করছে? এটা সাপ করছে, তাই তো? এটুকু সাপের কাজ কমপ্লিট। আচ্ছা, ফ্রগস এর পুরোটাই আমি এখান থেকে তুলে নিয়েছি। ফ্রগস এর পুরোটাই এখান থেকে তুলে নিলাম, যে ফ্রগস মেক গালপিং সাউন্ড, এটা বসিয়ে দাও। আর এটা হচ্ছে সাপের অংশ। তারপরে সাবজেক্ট একটু বসিয়ে দাও, সাবজেক্ট বসিয়ে দিলাম, ব্যাস। রিগার্ড, রিগার্ড, রিগার্ড ওখানে আছে না ইউ, ওইটাই শুধু চেঞ্জ হলো, জাস্ট ইউটাকে চেঞ্জ করলাম কি দিয়ে? দা ভিজিটার্স। কারণ ইউ লিখবো কেন? ভিজিটার্স, বাদ বাকি যা আছে তাই। তাহলে পুরোটাই ওখান থেকে লেখা গেল, শুধুমাত্র একটু চেঞ্জেস হলো। একটু ওই জিনিসগুলোই বুঝতে হবে। Why do the staff remain alert when the visitors arrive at the zoo? তাহলে স্টাফদেরকে তো অ্যালার্ট থাকতে হয়, তাই না? ভিজিটাররা যখন ঢোকে, তো কেন, কিসের জন্য অ্যালার্ট থাকে? মানে হ্যাঁ, ওরা মানুষকে ক্ষতি করছে, ওই জন্য অ্যালার্ট তারা থাকে না, মানুষ যাতে ওদের না ক্ষতি করে থাকে, তাই না? ওটা বুঝিয়েছি আমরা। আচ্ছা, এবার উত্তরটা করি। When the visitors arrive at the zoo, the staff remain alert to ensure that the visitors do not hurt the animals, then to make sure that the animals do not hurt the visitors. চলো দেখি এরম লাইন পাই কোথায়। এভরিওয়ান হ্যাজ টু বি অ্যালার্ট। তাহলে এভরিওয়ান জায়গাটা আমরা কি লিখবো? স্টাফ। তাহলে দ্য স্টাফ হ্যাজ টু বি অ্যালার্ট দিয়ে this is not to be ensure that the animals do not hurt people but to make sure that the people do not hurt the animals। পুরো ডিটো সাইন কিন্তু লিখে দিতে পারে, বুঝা গেল? এখান থেকে না, সরি, এখান থেকে এভরিওয়ানটা কেটে দেবো, দা স্টাফ লিখে দেবো, তারপর সব লিখে দেওয়া যায় কমা টমা করে। প্রত্যেক স্টাফ কি? স্টাফ একটাই তো, পুরো চিড়িয়াখানার তো একটাই স্টাফ হবে, স্টাফে অনেক লোক থাকতে পারে, স্টাফ তো একটাই হবে। তাহলে প্রশ্নের লাইন হচ্ছে দা স্টাফ হচ্ছে আমাদের সাবজেক্ট। তাহলে এটা নিয়ে তুমি যখনই করবে তখনই বুঝবে টিচার যে না, এর মধ্যে ব্যাপার রয়েছে, ঠিক আছে? আমি এখানে যা লিখেছি সেটা আর একটু গুছিয়ে স্ট্যান্ডার্ড ভাবে লেখা হয়েছে, এটা যে লিখতে হবে এমন কোনো ব্যাপার নেই, আমরা প্রশ্নের লাইন থেকে ওইটাই লিখে দিতে পারি। আচ্ছা, এবার আমাদের চলে এসছে সেই একই কবিতা, তাই তো? কবিতা তো চেঞ্জ হবে না। অটাম, দ্য নভেম্বর ডেজ আর ডাল, ডালই তো, একদম ঠিক। তাহলে নভেম্বর ডেজ ডাল নাকি, এটা ভালো করে মনে রাখতে হবে। তাহলে এটা থেকে দেবেই, এই প্রশ্নটা 1 নম্বর তুমি পাবেই। আচ্ছা, তারপরে কারণ কবিতা তো দেবেই। একটু ইংলিশটা যদি কেউ ভালো করে বোঝে যে কি পরীক্ষায় দিতে পারে বা কেমন টাইপের হতে পারে, তাহলে ইংলিশে নাম্বার পাওয়া সহজ। ইংলিশটা নিয়ে ভয় পায় বেশিরভাগই। আচ্ছা, অন ডাল নভেম্বর, এখানে দা ফা চলে এসছে কেন? অন ডাল নভেম্বর ডেজ লাইক দিস। আচ্ছা, সরি, এটা সাপোর্টিং স্টেটমেন্ট তো। অন ডাল নভেম্বর ডেজ, এটা হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট, আমরা টেক্সট থেকে তুললাম। তারপর দেখো, দ্য কক ইজ ক্রোয়িং অন দ্য রক। পাথরের উপরে বসে, মানে পাহাড়ের উপরে বসে তারা কি ডাকছে? হ্যাঁ, তাহলে ফলস, কারণ তারা
ডাং হিল, তারা গোবরের স্তূপের উপরে বসে ডেকে চলেছে। আচ্ছা, হোয়াট ডু ইউ মিন বাই স্টাবেললি? স্টাবেললিটা কি জিনিস? স্টাবেললিটা কি জিনিস? এটা কি পাবো আমরা টেক্সটে? পাবো? এটা একটু নিজের মতো করে লিখতে হবে, পাবো নাকি? তাহলে স্টাবেললি ইজ আ, এই যে স্টাবেল কথাটা লিখে নেবো, এ লি বা স্টাবেললি হবে এটা, হ্যাঁ। আচ্ছা, ইজ আ মিডো, এ stretch of open grassland here the lee is full of the slums of corn left after harvest। এটা একটু নিজে থেকে লিখতে হবে, এটা টেক্সটে আমরা পাবো না। তো ওটা সম্বন্ধে জিজ্ঞাসা করছে। ধরো এই ধরনের প্রশ্নগুলো খুব একটা ইম্পর্টেন্ট হয় না, তবুও আমরা এগুলো একটু রেডি করে রাখবো। কবিতার কয়েকটা প্রশ্ন হইতো, ওই কয়েকটা প্রশ্ন একটু ভালো করে মুখস্থ করে রাখার মতো রাখতে হবে, ঠিক আছে? তাহলে এটা স্টাবেললি করবো, স্টাবেললি, ঠিক আছে? চলো তারপর লিখছি সবাই, লিখলে লিখে নে, এটা স্টাবেললি করবি, এটাকেও স্টাবেললি করবি। স্টাবেললিটা কি? স্টাবেললি হচ্ছে ফসল কেটে ফেলা পর জমি যেমন হয় না, জমির উপর বিভিন্ন খড়কুটো টাইপের পড়ে থাকে, ফসলের আগা গোড়া গুলো পড়ে থাকে, ঠিক আছে? ওই ক্ষেতে অনেক পাখি ঠাকি বসে খড়কুটো কুড়ানোর জন্য, খাওয়ার জন্য, ওইটাকে স্টাবেললি বলছে। বলছে না, এটা ওপেন গ্রাসল্যান্ড, একদম খোলা, একদম তৃণভূমি, তৃণভূমির মতো, ঠিক আছে? যেখানে একদম কর্ন থাকে, শস্যের ওই দানা দানা টাইপের জিনিসগুলো থাকে, এগুলো সব হারভেস্টের পরে এগুলো পড়ে থাকে, মানে চাষবাস হয়ে গেছে তারপরে অংশগুলো পড়ে থাকা। দেখো কি বলা হচ্ছে, ম্যান হ্যাজ ডমিনেটেড, দুবার পড়বো কিন্তু আমরা পরীক্ষা হলে, ম্যান হ্যাজ ডমিনেটেড দ্য আর্থ সিন্স দ্য ডাউন অফ সিভিলাইজেশন। তাহলে ম্যান হ্যাজ ডমিনেটেড দ্য আর্থ মানে মানুষই তো পুরো ডমিনেট করছে পুরো পৃথিবীটাকে, সিন্স মানে সেই প্রথম থেকে, সিন্স দ্য ডন অফ দ্য সিভিলাইজেশন, যখন থেকে সভ্যতা শুরু হয়েছিল তখন থেকে মানুষ পুরো পৃথিবীটাকে ক্যাপচার করে ফেলেছে। মানে তোমার জায়গা রয়েছে, তোমার বাবার জায়গা রয়েছে, কিন্তু কোনো কুকুরের কোনো জায়গা নেই, কোনো বিড়ালের কোনো জায়গা নেই, তারাও তো সবাই এসছে পৃথিবীতে, তোমরাই সব জায়গা ক্যাপচার করে রেখে দিয়েছো, ঠিক আছে? আচ্ছা, আদার অ্যানিমালস হ্যাভ অ্যাকসেপ্টেড নেচার অ্যাজ দে ফাউন্ড হার। দেখো বাকি অন্যান্য পশুরা কি করেছে, পশু পাখিরা, তারা কিন্তু আমাদের এই প্রকৃতিটা ঠিক যেমন ছিল তেমন ভাবেই তাকে অ্যাকসেপ্ট করেছে। মানুষ কিন্তু সেটা করেনি। মানুষ কি করেছে, বাট ম্যান গিফটেড উইথ দ্য পাওয়ার অফ ইনভেন্টিভনেস হ্যাজ ট্রাইড টু বেটার হিজ এনভায়রনমেন্ট ইনস্টেড অফ সারেন্ডারিং টু দ্য, কি ওটা যাবে না, যা বাবা, কি আছে কি আছে বলতো, সারেন্ডারিং টু দ্য WH, হ্যাঁ, হুইমস অফ নেচার। মানে এই জায়গাটা কি বললো বলো দেখি, এখানটা কি বললো, বাট কি বললো, প্রথমে আমরা লাইন পেলাম যে মানুষ পুরো পৃথিবীটাকে ক্যাপচার করে ফেলেছে, অন্যান্য প্রাণীরা পৃথিবীটা ঠিক যেমন ছিল তেমন ভাবে পৃথিবীটাকে তারা নিয়েছে, তারা কি পৃথিবীকে চেঞ্জ করতে উঠে পড়ে লেগেছে? কিন্তু মানুষ কি করছে, মানুষের কাছে একটা পাওয়ার চলে এসছে, যে পাওয়ারের ফলে মানুষ সবসময় চেষ্টা করে চলেছে প্রকৃতিটাকে আরো ভালো করার, আরো অন্যরকম করার, ঠিক আছে? এবং তারা কিন্তু কোনোভাবে এই যে স্যারেন্ডার করেনি প্রকৃতির কাছে, বাকি প্রাণীগুলো প্রকৃতির কাছে স্যারেন্ডার করে দিয়েছে, মানুষ কিন্তু প্রকৃতির কাছে স্যারেন্ডার না করে প্রকৃতিকে পরিবর্তন করার চেষ্টা করছে, এটাই এখানে বলা হচ্ছে। দিস ইনভেন্টিভনেস originates from man's constant use of different techniques by which the primitive people tried to improve upon what they got. The first use of different techniques assumed the shape of the modern complex technologies of man has dominated the earth since, একদম শুরুর সময় থেকে, তো সভ্যতার শুরুর সময় থেকে, দ্য ডন অফ সিভিলাইজেশন, তখন থেকে মানুষ পৃথিবীটাকে ডমিনেট করছে, মানে পৃথিবীতে রাজত্ব করছে। ম্যান ইজ গিফটেড উইথ দ্য পাওয়ার অফ ইনভেন্টিভনেস, এই দুটোই কিন্তু আমরা এখানে পেয়ে যাব, তাই তো? এই যে দ্য পাওয়ার অফ ইনভেন্টিভনেস, এটা দ্বিতীয় প্রশ্ন, আর প্রথমটা হচ্ছে দ্য ডন অফ সিভিলাইজেশন, পরপর দুটোই রয়েছে।
তারপর দেখো আদার অ্যানিমালস হ্যাভ অ্যাকসেপ্টেড নেচার অ্যাজ, অন্যান্য অ্যানিমেলরা কেমন ভাবে নেচারটাকে অ্যাকসেপ্ট করেছে, দে ফাউন্ড হার, যেমন ভাবে সেটাকে পেয়েছে ঠিক সেমন ভাবেই তারা নিয়েছে। আচ্ছা, প্রিমিটিভ পিপল ট্রাইড টু ইমপ্রুভ আপন হোয়াট দে গট। প্রিমিটিভ ওয়ার্ডটার মানে বলো, কে বলতে পারবে? ট্রাইড মানে তো চেষ্টা করা, ইমপ্রুভ মানে উন্নত করা, প্রিমিটিভ মানে কি? তারপর দেখো ম্যান হ্যাজ ডমিনেটেড দা, তাহলে মানুষ ডমিনেট করছে কোনটাকে? পৃথিবীটাকে যে ডমিনেট করেছে, ডমিনেট মানে নিজের দখলে আনা, আয়ত্তে আনা। আচ্ছা, হোয়ার ডাজ দ্য ইনভেন্টিভনেস অরিজিনেট ফ্রম? আচ্ছা, সাবজেক্ট হচ্ছে দ্য ইনভেন্টিভনেস অরিজিনেটস ফ্রম। আচ্ছা, man's constant use of different techniques by which the primitive people tried to improve upon what they got, এটা পুরো টেক্সট থেকে আমরা লিখতে পারবো। প্রশ্নটার মানে আবার বলার চেষ্টা করো, হোয়ার ডাজ দ্য ইনভেন্টিভনেস, ইনভেন্টিভ মানে হচ্ছে আবিষ্কার, ঠিক আছে? তাহলে হোয়ার ডাজ দ্য ইনভেন্টিভনেস অরিজিনেট ফ্রম, কোথা থেকে লিখবো? এই তো এখান থেকে, এটা পুরোটাই টেক্সটে পেয়ে যাবো, ঠিক আছে? এখান থেকে পুরোটা লিখে দেওয়া যাবে। আচ্ছা, হাউ ইজ ম্যান ডিফারেন্ট ফ্রম দ্য আদার অ্যানিমেল, তাহলে অন্যান্য অ্যানিমেলদের থেকে মানুষের কি ডিফারেন্ট ব্যাপারটা রয়েছে? তো কি বলা আছে, ম্যান হ্যাজ ডমিনেটেড দ্য আর্থ সিন্স দ্য ডন অফ সিভিলাইজেশন বাট আদার, এটা তো আমরা পড়লাম না, ওই প্রথম অংশটা লিখে দেবো। বলছে অন্যান্য প্রাণীদের থেকে মানুষের মধ্যে কি ডিফারেন্ট ব্যাপারটা রয়েছে? অন্যান্য প্রাণীরা যেমন ভাবে পৃথিবীকে পেয়েছে তেমন ভাবে নিয়েছে, মানুষ তাকে পরিবর্তন করার চেষ্টা করেছে। এটা একদম প্রথমে পেয়ে যাবো, এই যে এখান থেকে এই দুটো লাইনের মধ্যে থেকে আমরা লিখে দিতে পারবো। আচ্ছা আচ্ছা, এটা একটা পুরো কাহিনী, এ লিটল গার্ল ড্যাশ এ ফিশারম্যান ড্যাশ, তাহলে এই যে হার্টস আউট, তার চেঁচানো, তাহলে সে যদি ডুবেই যায় তাহলে চেঁচানো, হ্যাঁ ডুবে গেলে তো তাহলে চেঁচানো শোনা যাবে না, তার মানে ডুবে যাচ্ছিল পাস্ট কন্টিনিউয়াস, এই জন্য এটা, হ্যাঁ এটা একটা গল্পের অংশ। আচ্ছা, এ ফিশারম্যান সেটা সে শুনেছিল, তাহলে হেয়ার্ড হবে। আর ফিশারম্যান সিঙ্গুলার, হেয়ার তো হবেই না, আর হেয়ারিং তো হবেই না, কারণ ভার্বের আইএনজির আগে হেল্পিং ভার্ব চাই, এই দুটো তো হবে না, তাই এখানে এটা হবে। আচ্ছা, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেখো। আচ্ছা, যখনই দা থাকবে না তার আগে প্রিপজিশন ইন বসে, খুব আনন্দ করতে করতে। ইন দ্য ল্যাম্প লাইট সাডেনলি হি নোটিসড, কি নোটিস করেছিল? একটা ডার্ক ফিগার। চেঞ্জ দ্য ভয়েস, ভয়েস চেঞ্জ করব, ভয়েস চেঞ্জ যেন একটাও মিস না হয় পরীক্ষা, ভয়েস চেঞ্জটা ভীষণ সহজ। আবার এই ভয়েস চেঞ্জ কিন্তু অনেকে মন দিয়ে মানে শেখে না, স্কুলের বন্ধু বান্ধবরা কিন্তু সবাই শেখে না, তারা কিন্তু তোমাদের খাতার উপরই ঝাঁপাবে, তাই আমরা কিন্তু নিজেদেরকে এই জায়গাটা হিরো বানাতেই পারি। আচ্ছা, হি সাবজেক্ট দ্য ড্রয়িং, এটা হচ্ছে অবজেক্ট, এই যে ড্র, DRAW। আচ্ছা, তাহলে আমাদের চলে আসলো অবজেক্ট, প্রথমে চলে আসবে তো ডি হবে। আচ্ছা, দ্য ড্রয়িং, এটা ভার্বের সেকেন্ড ফর্ম আছে, ভার্বের সেকেন্ড ফর্ম থাকলে ওয়াজ ওয়্যার ভার্বের থার্ড ফর্ম হয়, তাহলে সিঙ্গুলার, তাই ওয়াজ কমপ্লিটেড বাই, হিটা লাস্টে গিয়ে কি হয়ে যাবে? হিম। আচ্ছা, হি সেইড টু সুজয় আই ওয়াজ টেকিং মাই লিভ, তাহলে সেইড টুকে চেঞ্জ করব, কি করব? টোল্ড, তাহলে হি টোল্ড সুজয়, কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট, আই কোন পারসন? ফার্স্ট পারসন সাবজেক্টকে ফলো করবে মানে হি, তাহলে ফার্স্ট পারসন সাবজেক্টের কাছে গিয়ে বলবে তোমার সাবজেক্টিভ ফর্মটা বলো তো তাড়াতাড়ি, ও বলবে আমার সাবজেক্টিভ ফর্ম হি, হি বলবে আমার সাবজেক্টিভ ফর্ম তো হি, তাহলে হি বসিয়ে দাও। আচ্ছা, ওয়াজ, ওয়ার থাকলে কি হয়? আমরা আমাদের সূত্রে লিখেছি, কি লিখেছি? ওয়াজ ওয়ার থাকলে বা ভার্বের সেকেন্ড ফর্ম থাকলে আমরা কি করব? সরি, এখানে ওয়াজ ওয়ার কেন বলছি আমি, ভার্বের সেকেন্ড ফর্ম নয়, এই যে ওয়াজ ওয়ার ভার্বের আইএনজি থাকলে হ্যাড বিন ভার্বের আইএনজি হয়, তাহলে হ্যাড বিন টেকিং। আচ্ছা, মাই, মাই হচ্ছে পজেসিভ, হ্যাঁ পজেসিভ, আবার ফার্স্ট পারসন, কাকে ফলো করবে? সাবজেক্ট, তাহলে সাবজেক্টকে বলতে হবে তুমি, তোমার কাছে আবার আমি এসছি,
তুমি বলো তোমার পজিটিভটা কি? ও বলছে আমার পজিটিভ হচ্ছে হিজ, হি এর পজিটিভ হচ্ছে হিজ। তারপর লিভ যেমন আছে লিভকে বসিয়ে দাও, যেখানে ঠিক যেটা প্রয়োজন সেই রকম মানে অংশটা তার থেকে নিতে হবে। আচ্ছা এবার দেখো আনসিন প্যাসেজ, কন্ট্রোলড ওভার, ওই যেটা আমরা বারবার বলছি ডমিনেট করা, কন্ট্রোল করা, ওটাকেই তো ডমিনেট বলে। তাহলে ডমিনেটেড এই ওয়ার্ডটা আমরা অনেকবার ওখানে পেয়েছি, তাই তো? আর এনসিয়েন্ট মানে প্রাচীন, যেটার মানে আমরা পাচ্ছিলাম না, এবার পেয়ে গেছি। প্রধান নয়, এটা ভুল। এনসিয়েন্ট, এনসিয়েন্ট মানে হচ্ছে প্রাচীন, প্রিমিটিভ মানেও প্রাচীন। তাহলে প্রিমিটিভ এই ওয়ার্ডটার মানে হচ্ছে প্রাচীন। আর আমাদের রাইটিং স্কিল রয়েছে, সবাই মিলিয়ে নিয়েছে তো? ঠিক আছে, আমাদের হয়ে গেল এই সেটটা, পরের সেট আমরা এরপরে করব।